দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে গুজরাটে গিয়েছিলেন কাজের সন্ধানে। সেখানে একটি ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজে যোগ দেন। মাছ ধরতে যেতেন আরব সাগরে। একদিন মাছ ধরা অবস্থায় আটক হন পাকিস্তানি উপকূলরক্ষী বাহিনীর হাতে। তারপর থেকে ৩ বছর ধরে কোনো খোঁজ নেই নামখানার ৩ মৎস্যজীবীর। অসহায় পরিবারের প্রতীক্ষা বাড়ছে। মাছ ধরাই পেশা। জীবন বাজি রেখে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়ে মাছ ধরে আনেন। কাকদ্বীপ নামখানার বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। তারা বঙ্গোপসাগরে যেমন মাছ ধরেন, আবার অনেকেই গুজরাটে যান কাজের সন্ধানে। সেখানে অন্যের ট্রলারে মজুরির বিনিময়ে আরব সাগরে গিয়ে মাছ ধরেন। আর আরব সাগরে মাছ ধরতে গিয়েই বিপত্তি। পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী ৩ মৎস্যজীবীকে আটক করে দেশে নিয়ে যায়। গত ৩ বছর ধরে পাকিস্তানের জেলেবন্দি নামখানার ৩ মৎস্যজীবী। কবে দেশে ফিরবেন? আদেও কি দেশে ফিরতে পারবেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই অসহায় পরিবারগুলির কাছে। 2024 সালে নামখানার নাদাভাঙার 3 বাসিন্দা তপন মহাপাত্র, কাশীনাথ মণ্ডল, দিলীপ বাগ রোজগারের তাগিদে গুজরাটে গিয়েছিলেন ট্রলারে কাজ করতে। সেখানে একটি ট্রলারে কাজ করতেন ওই 3 জন। আরব সাগরে মাছ ধরা অবস্থায় 3 জনকে আটক করে পাকিস্তানি উপকূলরক্ষী বাহিনী। 3 বছর ধরে তারা বন্দী হয়ে আছেন পাকিস্তানে। তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। 2025-এর শেষের দিকে আসা চিঠির পর আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ফলে চিন্তায় ভেঙে পড়েছেন 3 মৎস্যজীবীর পরিবার। অসহায় পরিবারগুলির সামনে উদ্বেগ ভরা প্রতীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। সরকারের কাছে তাদের আবেদন, আটক মৎস্যজীবীদের দেশে ফেরাতে উদ্যোগ নিক তারা। যে আমার স্বামীকে যেন ওনারা নিয়ে এসে দেয়। আমি হাত জোড়ো করে বলছি ওনাদেরকে আমার স্বামীকে নিয়ে এসে দিই। কোনো কিছু আমি 1-2 বার ওদের কাছে ফোন করেছে, বলে ধরা পড়ে আছে। এই ছাড়া আমি কোনো খবর পাইনি। পাকিস্তানে আটক মৎস্যজীবীদের তরফে 2025 সালের প্রথম দিকে একটি চিঠি আসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। কেমন আছেন তারা জানে না পরিবার। ফলে অন্ধকারে মৎস্যজীবীদের পরিবার। কবে তারা দেশে ফিরবেন সেই প্রতীক্ষায় দিন গুনছে অসহায় পরিবারগুলি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বাংলা জাগো।